সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় রাজশাহী জেলার পবা উপজেলার মোবাইল কোর্টের বিভিন্ন কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা গোস্তের দোকানে আছি। এইখানে যে পালাটি আপনারা দেখতে পাচ্ছেন, পালাটি একদিকে ঝুলে আছে এবং এর হাতে আমরা দেখতে পাচ্ছি যে নিচে বেশ কিছু লাগানো ছিল, সে অংশটি খুলে ফেলেছে। তার পালাটি ঠিক নেই। কথা বলছি এখানে বিএসটির যিনি আছেন তার সাথে। কি নাম আপনার? অনিমেষ মজুমদার। আচ্ছা, এই যে এই পালাটা কি ঠিক আছে? না, পাল্লাটি ঠিক নেই, পাল্লাটি এক পাশে হেলে আছে, মানে একদিকে ফেয়ার আছে। আপনার পালাটা কি একদিকে ঝুলে আছে? হ্যাঁ, আমার পাল্লাটা এক সাইডে হালকা ঝুলে আছে। এটা ঠিক না অন্যায়? এটা তো অন্যায় হচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই যে দোকানের মালিক তিনি বলছেন যে এটা অন্যায় হচ্ছে। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে সে বলল বা জনগণও দেখলো যে পালাটা একদিকে ঝুলে আছে এবং সে স্বীকার করলো, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এই ব্যাপারে যেহেতু সে নিজেই স্বীকারোক্তি দিয়েছে যে সে অন্যায় করছে, ওজনে কম দিচ্ছে, এই জন্য আমরা ওজন ও পরিমাপ অধ্যাদেশ 1982 28 ধারায় অপরাধের কারণে 45 ধারায় তার বিরুদ্ধে আমি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব এবং তাকে তার পাল্লা এবং বাটখারা বাজেয়াপ্ত হবে এবং তাকে 3000 টাকা জরিমানা করা হবে আর অনাদায়ে 7 দিনের কারাদণ্ড। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন এই দুটি পালা, কিন্তু দোকান একটি। দুটি পালাতেই তারা যে পাথরগুলো, এগুলো পাথরগুলো পালা ঠিক আছে কিন্তু পাথরগুলো ঠিক নাই। কথা বলছি দোকানের মালিকদের সাথে। কি নাম আপনার? মতিউর রহমান। আপনার কি নাম? আমার মোহাম্মদ বাবুল। আচ্ছা, এই যে আপনার পাথরগুলো কম দেখতে পেয়েছেন? জি। কম আছে? কম আছে? হ্যাঁ, একটু করে কম আছে। আচ্ছা, এই যে কম আছে এটা ঠিক না অন্যায়? অন্যায়। অন্যায়। অন্যায় বুঝতে পারতেছেন? হ্যাঁ, অন্যায়। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ, অন্যায়। প্রিয় দর্শক, ইতিমধ্যেই তারা তাদের অন্যায়ও স্বীকার করেছেন। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। ইতিমধ্যে তারা তাদের এই জনসম্মুখে তাদের অপরাধ স্বীকার করেছে। আপনি এই ব্যাপারে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সে 5টি বাটখারার মাধ্যমে সে জনসাধারণকে প্রতারিত করছে, ওজনে কম দিচ্ছে। এই জন্য আমরা, এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে সে কম দিচ্ছে, এই জন্য আমরা ওজন ও পরিমাপ অধ্যাদেশ মোতাবেক তাকে আমরা 28 ধারার অপরাধ লঙ্ঘনের কারণে 45 ধারার আওতায় তাকে আমরা 3000 টাকা জরিমানা করলাম, অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। প্রিয় দর্শক, আপনারা যারা ব্যবসা করেন, যে কোনো ব্যবসায়ী, কাউকে ওজনে কম দেবেন না। ওজনে কম দেওয়াটা একটি অপরাধ, এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। আর ওজনে কম দিলে একদিন হয়তো আপনিও এই ধরনের আদালতের সম্মুখীন হবেন। সেই জন্য আপনাকে সাবধান হতে হবে এখনই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি দোকানে এসেছি, মোবিল বিক্রি করা হয়, ওজনে তারা কম দিচ্ছে। ইতিমধ্যে 100 গ্রাম মোবিল এখানে ঢালা হয়েছে, তারপরেও এটা ঠিক হয়নি। এখন আরও 100 মিলি দেওয়া হচ্ছে, 200 মিলি ইতিমধ্যে সে কম দিয়ে মানুষকে ঠকাচ্ছে। কথা বলছি দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? শ্রী তাপস কুমার। আচ্ছা, এই যে আপনার দোকানে আপনি মোবিল বিক্রি করছেন এবং 5 লিটারে 200 মিলি কম দিচ্ছেন, এটা ঠিক না অন্যায়? অন্যায় স্যার। অন্যায় বুঝতে পারতেছেন? জি স্যার। অন্যায় স্বীকার করছেন? অবশ্যই। আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এটার ভিতরে 200 মিলি কম দিচ্ছে এবং জনসম্মুখে এই দোকানদার তার অপরাধও স্বীকার করেছে, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা তাকে ওজন ও পরিমাপ অধ্যাদেশ 1982 আওতায় তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে অবশ্যই আমরা তাকে 10,000 টাকা জরিমানা করলাম, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আমরা এখানে একটি কম্পিউটারের দোকানে এসেছি। এই কম্পিউটারের দোকান থেকে ছোট ছোট বাচ্চাদের মোবাইলে বাজে ছবি সরবরাহ করা হয়। একটি মোবাইলে ডাউনলোড করে দিলে তারা 30 থেকে 40 টাকা পায়। কথা বলছি দোকানের মালিকের সাথে। কি নাম আপনার? মোহাম্মদ হযরত আলী। আপনি কতদিন যাবত এই দোকান দিয়েছেন? এখানে 2 বছর, প্রায় আমরা এখানে আসা 2 বছর হয়েছে, প্রায় 6-7 বছর থেকে দোকানে চলছে। আচ্ছা, এই যে খারাপ ছবিটা বাচ্চাদের মোবাইলে দেওয়া হয়, তাতে কয় টাকা করে পান আপনারা?
বাচ্চাদের মোবাইল অ্যাকচুয়ালি সেরকম না, আমরা ওই জাস্ট খালি দু একটা রাখি, এগুলা নিজেদের জন্য আর কি প্রয়োজন হয়। কত করে নেন আপনারা দিলে? মেমোরি হিসাবে 4G মেমোরি হলে 50 টাকা অথবা 2GB হলে 30 টাকা এইভাবে। এইভাবে এই যে দিচ্ছেন বা আপনার টাকা নিচ্ছেন, এটা ঠিক না অন্যায়? অ্যাকচুয়ালি এটা তো অবশ্যই অন্যায়, কারণ এটা কি অন্যায়? অন্যায় বুঝতে পারতেছেন? অবশ্যই। প্রিয় দর্শক, আমরা এখানে পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে তার দোকান থেকে এই ধরনের ছবি দিয়ে আমাদের ছেলেদের মেয়েদেরকে এক কথায় বলতে গেলে যে নষ্ট করে ফেলছে এই সমাজে, এবং আমাদের ছেলেমেয়েরা কুলুষিতই হচ্ছে এই ধরনের নোংরা ছবির কারণে, এবং সে তার অপরাধ জনসম্মুখে স্বীকারও করেছে। আপনি এই ব্যাপারে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এটাই, সে যে অপরাধটি করছে, এই অপরাধের কারণে আমাদের স্কুলগামী কোমলমতি শিশুরা বিভ্রান্ত হচ্ছে, এবং তারা অনেকাংশে শুধু এই সমস্ত খারাপ বিষয়গুলো লোড করার জন্য তারা বাবা মার কাছ থেকে মোবাইল নিচ্ছে এবং তারা অপব্যবহার করছে। এবং এই সমস্ত দোকান মাত্র 30-40 টাকার বিনিময়ে বাচ্চারা তাদের মোবাইলে এই সমস্ত অশ্লীল ভিডিও লোড করছে, এবং অনেক সময় আমরা দেখছি যে পত্রপত্রিকায় আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে দুষ্ট চক্র অনেকেই বিভ্রান্ত করে অশ্লীল ছবি তুলে তাদেরকে ব্ল্যাকমেইল করছে, এবং এই সমস্ত দোকান সেটার মূলত তারা এটাকে প্রচারের ক্ষেত্রে তারা মূল রোল প্লে করছে। এটা আমরা খুব সিরিয়াসলি দেখছি। এই জন্য আজকে আমরা ভ্রাম্যমাণ আদালতে আমরা সরাসরি দেখলাম তার সিপিইউতে প্রচুর অশ্লীল ভিডিও আছে, এবং যে সে স্বীকার করছে যে প্রতিদিন সে এই ভিডিওগুলো সে বিক্রি করছে। এর ভিত্তিতে আমরা বাংলাদেশ দণ্ডবিধির 293 ধারার আওতায় তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলাম, এবং একই সাথে তার সিপিইউ বাজেয়াপ্ত হলো। এই মুহূর্তে আছি একটি হোটেলে, কথা বলছি হোটেলের যিনি কর্মরত আছেন তার সাথে। কি নাম আপনার? আলামিন। আপনারা কতদিন যাবত এই হোটেলে ব্যবসা করেন? এটা স্যার 10 বছর। আচ্ছা, এই যে আপনাদের পানির অবস্থা ভালো না, সেই সাথে এরকম মাছ মাংস সব একত্র এক জায়গায় রেখেছেন, নোংরা জায়গাতে ফেলে রেখেছেন, তার উপরে তেলাপোকার পা দেখা যাচ্ছে, এবং এই যে গরুকে খাওয়ানোর লবণ দিয়ে আপনারা রান্না বান্না করতেছেন, এটা ঠিক করছেন না অন্যায় করছেন? স্যার এটা অন্যায় হয়েছে। অন্যায় বুঝতে পারতেছেন? জি জি। অন্যায় স্বীকার করছেন? হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি। আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে এই হোটেলের যিনি দায়িত্বে আছেন, তিনি জনসম্মুখে তার অপরাধ স্বীকার করলেন, এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? সার্বিক বিষয়টি পর্যালোচনা করে আমাদের কাছে বিশুদ্ধ খাদ্য আইন 1959-এর আওতায় আমরা তাকে 10,000 টাকা জরিমানা করছি, অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড আমরা তাকে ঘোষণা করছি। সেই সাথে আমাদের পচাবাসী খাবারগুলো আমরা এখন ধ্বংস করব। এই প্রভাতে মোবাইল কোর্ট পরিচালনা করার সচিত্র প্রতিবেদন সংগ্রহ করছি। ঠিক সেই মুহূর্তে এই দোকানের মালিক তার অবস্থা বা মোবাইল কোর্টের অবস্থান টের পেয়ে এই দোকান বন্ধ করে সে চলে যায়। প্রশাসনের অবস্থা টের পেয়ে বাথরুমের ভিতরে গিয়ে সে বসেছিলেন। প্রশাসনের লোকজন সেখানে গিয়ে নক করতে 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 এক পর্যায়ে তাকে বের করে নিয়ে আসেন। আমরা তার সাথে কথা বলছি। এই দোকানের মালিক আপনি? জি। কতদিন যাবত এই ব্যবসা করছেন? এই তো কয়েক বছর। কত বছর হবে? 3 বছর। 3 বছর। আপনি এখানে আলকাতরা, রং এগুলো বিক্রি করেন? করি। আপনার কাছে কি আপনার ফায়ার লাইসেন্স আছে? ফায়ার লাইসেন্স নাই। অগ্নি নির্বাপক যন্ত্রপাতি আছে আপনার কাছে আগুন নিভানোর? জি না। আপনার কাছে লাইসেন্স নাই, তারপরে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি নাই, অন্যায় স্বীকার করছেন? করছি। আমরা এখানে পেয়েছি ফায়ার ডিপার্টমেন্টের একজন কর্মকর্তাকে, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি ইন্সপেক্টর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রাজশাহী। আচ্ছা, এই যে আজকের এই ঘটনার প্রেক্ষাপটে আপনি কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা 2012 থেকে আমি চেষ্টা করতেছি ওনাকে, আসলে এটা একটা হ্যাজার্ড বিল্ডিং, তারপরে ওনার ব্যবসার জন্য আমরা নোটিশ দিয়েছি বারবার, ওনাকে বলছি, লোকজন আসছে, তারপর উনি না শোনার পরে আজকে আমার বিজ্ঞ আদালত আসছে, আমি আমার প্রসিকিউশন দায়ের করছি। অগ্নি প্রতিরোধ নির্বাপন আইন 2003-এর 4 দ্বারা সে ভঙ্গ করছে, 17 দ্বারায় শাস্তি, 18 দ্বারা শাস্তি, এবং ফায়ার সার্ভিস অধ্যাদেশ 1959-এর 23 দ্বারা মোতাবেক জরিমানা আছে। বিজ্ঞ আদালত যেটা মনে করে, আমি তা আমার প্রসিকিউশন দায়ের করছি, বিজ্ঞ আদালত এই বিষয়ে রায় দেবে আমি আশা করছি। প্রিয় দর্শক, আমরা এখানেই পেয়েছি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে, আমরা তার সাথে কথা বলছি। এই যে অবস্থানটা বা বিষয়টা আপনি দেখলেন, ভিতর একদম গিঞ্জি মারা,
প্লাস সে পালিয়ে গেছেন, তালা দিয়েছেন, বাথরুম থেকে তাকে বের করে নিয়ে আসা হলো এবং সেই সাথে এখানে সে লাইসেন্স করেনি, অগ্নি নির্বাপক যন্ত্রপাতি নেই। এ ব্যাপারে আপনি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন? এই মুহূর্তে মোবাইল কোর্টের আওতায় ফায়ার সার্ভিস অধ্যাদেশ 1959-এর 23 ধারায় আমরা তাকে প্রথমবারের মতো আমরা লঘু ভাবে বিষয়টা দেখছি এবং এই জন্য তাকে সুযোগ দেওয়ার জন্য ফায়ার সার্ভিস অধ্যাদেশ 1959-এর 23 ধারায় তাকে 10,000 টাকা জরিমানা করা হলো এবং অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি ক্লিনিকের ভিতর। কথা বলছি এই প্রতিষ্ঠানের মালিকের সাথে। কি নাম আপনার? ডাক্তার মুখলেছুর রহমান। আপনি কতদিন যাবত এটা দিয়েছেন? আমি 2007 সালে দিয়েছি। আপনার এই যে অপারেশন থিয়েটারটা, এটা কি ঠিক আছে? হ্যাঁ, সার্বিক দিক থেকে ঠিক আছে। সার্বিক ঠিক আছে? সার্বিক ঠিক আছে। এটার কি জানলা সবসময় এরকম খোলা রাখার না কথা? না, জানলা খোলা রাখার কথা না। আর যেহেতু এখন অপারেশন নেই, এটা জানলাটা বন্ধ থাকলে গ্যাস ফর্ম করবে, এই জন্য একটু খোলা রাখা হয়েছে। এটা সার্বিক যে পরিস্থিতি, আপনি এখানে কয়টা লাইট ব্যবহার করছেন অপারেশন থিয়েটার? আমার এখানে আমাদের যে নিয়ম আছে 4টা বাল্বের, 4টা বাল্বই আছে আমাদের। আমরা তো জেনেছি যে টোটাল 13টা বাল্ব থাকতে হবে এবং সাফিসিয়েন্ট লাইট থাকতে হবে। না, সেটা যেখানে বড় বড় কেস হয়, অর্থোপেডিকের কেস বা বড় যে মেজর কেসগুলো, সেখানে সেই বাল্বের ব্যবস্থা আছে। আর যেখানে আমাদের এটা লোকাল ক্লিনিক, এখানে ছোট 4টা বাল্বের। আপনি সাধারণত এখানে আপনার কি কি অপারেশন হয়? আমার এখানে অ্যাপেন্ডিক্স, সিজার এবং হিস্টেক্টমি, 3 ছোট অপারেশনগুলো হয়। তো সেই ক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট লাইট মনে করছেন? হ্যাঁ, যেহেতু আমার এখানে 1000 ওয়াটের বাল্ব আছে। আচ্ছা, আপনার এখানে জীবন রক্ষাকারী বেশ কিছু ঔষধ রাখার কথা। সবগুলোই আছে। সেটা হলো গিয়ে একটি শোকেস থাকবে, সেখানে তার গায়ে লেখা থাকবে যে এই মেডিসিনটা সেখানে আছে। জি। আপনার এখানে কি সে ধরনের কোনো শোকেস আছে? হ্যাঁ, আমার এখানে সব বক্সগুলো সাজানো আছে এবং যখন আমাদের অপারেশন হয় সব ইনস্ট্রুমেন্ট বা আমি ওষুধগুলো- আপনাকে যেটা জিজ্ঞেস করি হ্যাঁ, সেই ওষুধগুলো, হ্যাঁ। আপনার এখানে শোকেস আছে কিনা? হ্যাঁ, এটাই আমাদের আলমারি বা শোকেজ, যেখানে আমরা এইটা? ওষুধগুলো, হ্যাঁ, যখন এটাই আমার ওষুধ, এই যে বক্সে লেখা আছে, আমরা এইভাবেই ওইভাবেই হ্যাঁ, যখন যেটা দরকার হয় সেটা আমরা এখানে নেই। এখান থেকে আপনি ব্যবহার করেন। প্রিয় দর্শক, আমরা এখানে আপনাদের উদ্দেশ্যে বলছি, উনি এইখান দিয়ে যে ওষুধগুলো এইভাবে রেখেছেন, এটাই হচ্ছে ওনার বক্স। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশনের যে ব্যবহার করা হয় যে সুই এবং সুতা, সেগুলো এরকম ওপেন খোলা অবস্থায় আছে। এইখানে কি ঔষধ আছে, এখানে অপারেশন চলছে, ডাক্তারের প্রয়োজন, সে এক নজর শুধু খালি দেখবে, দেখে সেখান থেকে বের করবে। এখানে একটি সিরিঞ্জের ভিতরে কিছু কী যেন পানির মতো দেখা যাচ্ছে, সেটাকে এখানে রেখে তারা ওয়ালে আটকে রেখেছে। এবং এইখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, যেখানে প্রচুর পরিমাণে ময়লা আছে এবং ময়লাযুক্ত অবস্থার ভিতরেই সেগুলো রেখেছে। এটি একটি নোংরাযুক্ত বক্স, এখানে কাঠের গুঁড়ি পড়ে ভরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কাঠের গুঁড়ি দিয়ে ভরা। এবং এইখানে নিচে ওনারা একটা ট্রে ফেলে রেখেছে খোলা অবস্থাতে, যেহেতু জানলা খোলা সব এই অবস্থায় রাখার পরেও এটি হচ্ছে গিয়ে এই ব্যক্তির শোকেস। এখানে আমরা দেখতে পাচ্ছি এই রকম অবস্থায় একটি নোংরা বক্সের ভিতরে সুতা টুতা সব কিছু রেখেছেন। এখানে আরও বেশ কিছু জিনিস আছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এই যে এখানেও অপারেশনের প্রয়োজনে যে সুতাগুলো ব্যবহার করে সেগুলো এখানে আছে। এবং সেই সাথে এই বক্সের ভিতরে বেশ কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং তার সাথে যে মানুষকে অপারেশনের সময় যে পাঞ্চ করতে হয় যে মেশিনটি, সেটা তারাও এখানে রেখে দিয়েছে। এইভাবে ছোট্ট একটি রুমের ভিতর সম্পূর্ণ খোলা অবস্থায় রেখেছেন। তাকেই উনি বলছেন যে সব ঠিক আছে এবং এটি একটি অপারেশন থিয়েটার। আপনি একজন ডাক্তার, কোথায় পাশ করেছেন? রাজশাহী মেডিকেল থেকে। কোন ইয়ারে পাশ করেছেন? 84। সরকারি চাকরি করেছেন? না, সরকারি চাকরি করেননি। যেহেতু প্রাইভেট প্র্যাকটিস করছেন তো প্রথম থেকেই, জি জি। তো আপনার কাছে কি আপনার বিবেক এটা বলে যে এটা ঠিক আছে? এতগুলো কথা আমি বলার পরে তো বলে বলেছেন না, তারপরে বলেছি। আমি আপনাকে যেটুকু প্রশ্ন করি, তারপরেও আমি আপনাকে জাস্ট রিকোয়েস্ট করছি, আপনি একজন ডাক্তার, আপনার বিবেক আছে, সেই বিবেক দিয়ে আপনি বলেন এরপর ঠিক আছে কি না, কিছু ত্রুটি আছে। প্রিয় দর্শক, আমরা এখন যে রুমটিতে অবস্থান করছি, এই রুম সম্পর্কে যখন আমরা জানতে চাই এই প্রতিষ্ঠানের মালিকের কাছে, তিনি আমাদেরকে বলেন এটি হচ্ছে স্টোর রুম। আমরা ঢুকে দেখি একটি বেড আছে, এখানে আলট্রাসোনোগ্রাম মেশিন আছে। আমরা প্রশ্ন করি
ওনার ম্যানেজার কাছে, তিনি বলেন যে এটা আলট্রাসোনোগ্রাম করার রুম। পাশে একটি ছোট্ট রুম, সেটা আবার মালিক বলছেন যে এটা ওয়েস্টেজ রুম, যে সকল জিনিসপত্র ব্যবহারের পরে নষ্ট হয়ে যায় সেগুলো রাখার। কিন্তু আমরা সেখানে গিয়ে দেখতে পাচ্ছি জীবন রক্ষাকারী ঔষধ, যেমন স্যালাইন আছে এবং বিভিন্ন ধরনের ঔষধ আছে, কিন্তু অত্যন্ত নোংরা একটি পরিবেশে সেখানে ওষুধগুলোকে ফ্লোরের উপর ফেলে রাখা হয়েছে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সবিনয় অনুরোধ জানাবো, এ ধরনের কার্যকলাপ যারা করেন এবং যিনি মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন মালিকের চেম্বারের ভিতরে অবস্থান করছি। আমরা মালিকের সাথে আবার একটু কথা বলি। এই যে আপনার যে সার্বিক অবস্থাগুলো আমরা দেখলাম বা আপনি বললেন, তাতে কি আপনি ঠিক বলেছেন না আমাদের সাথে মিথ্যা বলেছেন? না, মিথ্যা বলিনি, আমি কিছু ত্রুটি আছে, আমি প্রথমে আপনাকে বলেছি যে কিছু ত্রুটি আছে আমার। আচ্ছা, এই যে ত্রুটি, এটা ঠিক না অন্যায়? না, এটা তো অন্যায়। অন্যায় বুঝতে পারতেছি। জি জি জি, অন্যায়। জি, অন্যায় স্বীকার করছি। জি জি, হ্যাঁ, অন্যায় স্বীকার করি। আমাদের সাথে আছে সিভিল সার্জনের একজন প্রতিনিধি, আমরা তার সাথে কথা বলছি। কি নাম আপনার? আমার নাম ডাক্তার মোহাম্মদ হাসান আল খুরশিদ, মেডিকেল অফিসার, নহাটা উপস্বাস্থ্য কেন্দ্র। আচ্ছা, এই যে আজকের এই প্রেক্ষাপটে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন? চেম্বারে এখানে ফিজিশিয়ান স্যাম্পল থাকতে পারে তার রুমে, কিন্তু এখানে যে ওষুধগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা ব্যবহৃত ওষুধ, মানে রোগীদেরকে দেওয়া হয়। এর মধ্যে একটা ওষুধ এই যে আমার হাতে আছে, যেটা 2012 জুনে ডেট এক্সপায়ার হয়ে গেছে, অথচ এটা আছে এখনও। এরকম অনেক ছোট ছোট ওষুধ আছে যেগুলো কোনো ডেটই লেখা নাই, জানি না এগুলো কীভাবে কি ইউজ করা হচ্ছে। তারপর আপনারা এখানে দেখতে পারেন যে অনেক ইঞ্জেকশনের অ্যাম্পুল আছে, স্যালাইন, সেট টেট, অনেক কিছু দেখা যাচ্ছে। এগুলো তার মানে ডাইরেক্ট এখান থেকে রোগীকে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে আমি